আমরা অনেকেই রমাদানের জন্য মোটামুটি সচেতন আছি, আলহামদুলিল্লাহ, অল্প বেশ চেষ্টা করি। কিন্তু জিলহজ মাসের ফজিলতটা বোধহয় আমাদের অনেকের কাছেই এত পরিষ্কার নয়, এত গুরুত্ব আমাদের জীবনে থাকে না। আল্লাহ তাআলা এই মাসের মধ্যে ইবাদত করার জন্য গুরুত্ব দিয়ে কোরআনে পাকে বলেছেন, ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশর। তিনি ফজরের কসম করেছেন সূরা আল ফাজরের মধ্যে, এবং এই 10টি দিনের কসম করেছেন, 10টি রাতের কসম করেছেন জিলহজ মাসে। কসম করার অর্থ হলো এই মাসগুলোর তাৎপর্য, ফজিলত, মর্যাদাকে আমাদের কাছে তুলে ধরা। এবং একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের যে আমলগুলো আছে, নেক আমলগুলো, আল্লাহ তাআলার কাছে এই নেক আমলগুলো এই 10 দিনের মধ্যে এত বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতের, যেটা মানে সব কিছুর চেয়ে আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের আমলের মধ্যে, ইবাদতের মধ্যে আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন, অপেক্ষায় থাকেন কে বেশি করে আমল করছে। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য সময় যে আমরা অনেক বড় বড় আমল করি, জিহাদ করে আমল করি, তার তো অনেক মর্যাদা আছে, তো অন্য সময়ের জেহাদের আমলও কি এই 10 দিনের আমল থেকে উত্তম নয়? তিনি বললেন যে এমনকি জেহাদও অন্য সময় এত উত্তম হবে না, এত নেকি হবে না, এই 10 দিনের আমলে যত নেকি হবে। তবে বললেন, হ্যাঁ, এমন জেহাদে কেউ যদি যায়, জান মাল সব রেখে আসে, কিছুই আনতে পারে না, সেটার কথা আলাদা। এছাড়া সাধারণ জেহাদেও এই সওয়াব পাওয়া যাবে না, যেই সওয়াব এই 10 দিনের নেক আমলের মধ্যে পাওয়া যাবে। এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা হজের বড় কাজগুলো শেষ করিয়ে দেন। এই 10 দিনের মধ্যে আরও আমল আছে। 10ম দিনেতে ঈদুল আযহা, অনেক বড় আমল। 9 তারিখে আরাফাতের খবর, এগুলো নিয়ে আগামী সপ্তাহে আমরা শুনবো হয়তো ইনশাআল্লাহ। কিন্তু 10 দিনের এই 1 তারিখ থেকে শুরু হচ্ছে যেগুলো, তাকবীর পড়ার আমল, সাধারণ তাকবীর। আরাফাতের দিন সকাল থেকে শুরু হবে, যেটা ওয়াজিব তাকবীর, যেটা মুকাইয়াদ, যেটা স্পেসিফিক। তার আগে জিলহজ মাসের শুরু থেকে সাধারণভাবে তাকবীরকে শুধু নামাজের আগে পরে নয়, যে কোনো সময় বেশি করে আমল করার জিকির হাদিস শরীফে গুরুত্ব সহকারে এসেছে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বাজারে গিয়ে যেখানে মানুষের সমাগম, সেখানে গিয়ে একটু উঁচু স্বরে তাকবীর পড়তেন, যাতে সবাইকে মনে করিয়ে দেন, দেখো জিলহজ মাস এসেছে, খালি গাফলতে বাজার করলে হবে না, তোমরা তাকবীরের উচ্চারণ করো। এই জিকিরটা জিলহজ মাসের চন্দ্র উঠে গেলেই তখন থেকে শুরু হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর 9 তারিখে আরাফাতের দিন থেকে প্রত্যেক নামাজের পরেই পড়তে হয়, কিন্তু তার আগে 1 তারিখ থেকে যে শুরু হয়, ওটা আমাদের অনেকেরই জানা নেই। সবাই ওই 9 তারিখ থেকেই গুরুত্ব দেই, এটা ঠিক, 9 তারিখ থেকে গুরুত্ব বেশি, কিন্তু 1 তারিখ থেকেই আমল করার কথা যে আছে, এটা আমরা অনেকেই খেয়াল করি না। ওনারা বাজারে গিয়ে বাকি সাহাবীদেরকে মনে করিয়ে দিতেন। এবং এই দিনগুলোর মধ্যে কোনো কোনো রেওয়ায়েত আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিনেরই রোজা রেখেছেন, শুধু 10 দিন ঈদের কারণে রোজা রাখেননি। বেশি করে যে সমস্ত ইবাদতগুলো আমরা রমাদানে করি, এগুলো তার মধ্যে অন্যতম আমল হচ্ছে জিকির, ইস্তিগফার, দোয়া আল্লাহর কাছে করা এবং দান খয়রাত বেশি করে করা। কারণ এই 10 দিনের দান খয়রাত অন্য সময়ের তুলনায় আল্লাহর কাছে অনেক বেশি কবুল হবে, অনেক বেশি দারাজাত এবং ফজিলত আমাদের জন্য নিয়ে আসবে। এবার আমরা আসি যে কোরবানির বিষয়ে। এই কোরবানি করাটা যে অনেক বড় আমল, আল্লাহ তাআলা সে কথা কোরআনে পাকে একাধিকবার বলেছেন যে এই পশুগুলো তোমাদেরকে দিয়েছি কোরবানি করার জন্য। সেখানে কোরবানির মধ্যে তো আমরা খাবো, তো আল্লাহর জন্য কি হল যে ওয়াজকুরু ইসমাল্লাহ, আল্লাহর নাম নিয়ে যে জবাই করবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কার নামে জবাই করা, এটা হলো একটি বড় ইবাদত। কারণ মুশরিকরা তাদের মূর্তির নামে জবাই করে, আর তাওহীদওয়ালারা মুসলিমরা কার নামে জবাই করে, আল্লাহর নামে জবাই করে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই জবাই করা, আল্লাহর নামে আল্লাহর তাকবীর উচ্চারণ করা, এটি একটি বড় ইবাদত, তাওহীদের একটা বড় স্লোগান। এই কোরবানির মাধ্যমে এটা এক্সারসাইজ হয়, এটা আমল করা হয়। আর এই কোরবানির পশু কিয়ামতের দিন তার শিং, তার খুর, তার এই যে চুলগুলো, পশমগুলো সহ সব কিছুকে
আল্লাহ তাআলার কাছে নিয়ে আসবেন দাঁড়ির পাল্লাকে, নেকির পাল্লাকে ভারী করার জন্য। কারণ আমলগুলোকে আল্লাহ তাআলা আকৃতি দিয়ে, শেপ দিয়ে পাল্লায় উঠায় মাপবেন। এখন আমলকে ওজন করা যায় না, নামাজের ওজন 1 কেজি হলো না 2 কেজি হলো বুঝতে পারলাম না, কিন্তু কিয়ামতের দিন সবগুলো আমলকে আল্লাহ তাআলা শেপ দিবেন, এগুলাকে একটা আকৃতি দেবেন, আকৃতি সহকারে উঠাবেন পাল্লার মধ্যে ভারী করতে। তো কোরবানির এই পশুগুলোকে আল্লাহ তাআলা গোটা পশুকে নেকির পাল্লায় উঠিয়ে দেবেন, তার রক্ত, তার গোশত, তার সব কিছু সহকারে, আগে যেগুলো ফেলে দেয় খুঁটটুর খাই না, ওগুলো সহ উঠাবেন আল্লাহ তাআলা পাল্লাকে ভারী করতে। তারপরে বললেন যে মনে রেখো কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, কাজেই নিয়তটা ঠিক রেখো এবং আনন্দের সাথে আল্লাহর হুকুম পালন করার জন্য আগ্রহী উৎসাহী হয়ে, ওয়াজিব হয়ে গেছে না দিলে যেন একটু অসুবিধা, কি করা যায়, দিতে হবে আর কি, দেই আর কি, এরকম না, অনেক আগ্রহ করে দাও এবং আল্লাহ তাআলার কাছে সেটা পাওয়ার জন্য সহি নিয়তে দান করা। অনেকে আবার কোরবানির পশু অনেক নামি দামি, কত হবে, কাটা দাম বেশি, এর প্রতিযোগিতা করার জন্য করে, এগুলো যেন না হয়, যে আল্লাহকে খুশি করার জন্য তার নামে কোরবানি করব, কোরবানির আমল। আর এই তাকবীরের আমলটা আমরা করব। আর যত নেক আমল আছে, রোজার চেষ্টা করি, জিলহজ মাসের প্রথম 9 দিনে যে কয়দিন পারা যায় তত বেশি পারা যায়, কমপক্ষে সোমবার, বৃহস্পতিবার ইত্যাদিগুলো মিস না করি। এই 10টি দিনের আমল যেন আমরা করতে পারি, এই প্ল্যান প্রোগ্রাম নেওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।